সালাম আলাইকুম। 2036 সালের অলিম্পিক আয়োজনে ভারতের সবচেয়ে বড় বাধা হলো পাকিস্তান এবং বাংলাদেশ। এই দাবিটা করছে ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের দাবি অনুসারে ভারত যদি 36 সালের অলিম্পিক আয়োজক দেশ হতে চায় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের মন জয় করতে হবে, তারপরে আয়োজক হতে পারবে, নাহলে আয়োজক হতে পারবে না। এখন ভারত পড়ছে মহাবিপদে, মহাগাড়াকলে। কারণ ভারতের সাথে পাকিস্তানের হলো দা কুমড়া সম্পর্ক এবং বাংলাদেশের সাথে সম্পর্ক খুবই খারাপ। আর বিশেষ করে মোস্তাফিজকে বাদ দেয়াকে কেন্দ্র করে আইপিএল থেকে ভারতের সাথে সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকেছে আমাদের। ভারত মোস্তাফিজকে বাদ দেয়াতে এটা নিয়ে পুরো বিশ্বব্যাপী একটা ক্রীড়া অঙ্গনে আলোড়ন তুলছে এবং সেখানে ভারত ব্যাপক সমালোচিত হয়েছে। সেটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে খেলতে যায়নি নিরাপত্তার কারণে। বাংলাদেশকে যে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি, এটা ভারতের প্রভাবে বাদ দিয়েছে। এটা হলো অলিম্পিক কমিটির দাবি। আর অলিম্পিক কমিটির একটা নিয়ম আছে, আয়োজক যে দেশ হবে সেই দেশে যেন পুরো পৃথিবীর সব দেশ খেলতে যায়। সেই দেশে যদি কোনো নিরাপত্তার সমস্যা থাকে অথবা কোনো দেশের সাথে যদি রাজনৈতিক সম্পর্ক অবনতি থাকে, যেমন বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক ভালো না, পাকিস্তানের সাথে ভালো না, চীনের সাথে ভালো না, এটা যদি একটা দেশে খেলতে না যায় তাহলে ওই দেশকে আয়োজক দেশ হিসেবে অলিম্পিক কমিটি অনুমোদন দেয় না। ভারত এই জন্য বিপদে পড়ছে। এখন ভারতের যেটা করতে হবে করণীয়, যদি অলিম্পিক আয়োজন করতে হয় তাহলে পাকিস্তানের মন জয় করতে হবে, বাংলাদেশের মন জয় করতে হবে। অলিম্পিক কমিটির ওই রিপোর্টেই আছে যে বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে ভারতের প্রভাবে আইসিসি বাদ দিয়েছে। আর এটা তো সত্যি, ভারতের প্রভাবে এই যে বাংলাদেশকে বাদ দিয়েছে টি-20 থেকে। বাংলাদেশ তো ভারতে গিয়ে খেলবে না বলছে, বাংলাদেশ তো টি-20 বিশ্বকাপ খেলবে না ওটা বলেনি। বাংলাদেশ বলছে ভেন্যু চেঞ্জ করতে, কিন্তু ভারত এখানে প্রভাব খাটিয়ে বাংলাদেশকে বাদে দিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপ থেকে। এবং ভারত তার প্রভাব খাটিয়েছে আইসিসির উপর, এই রিপোর্টে এটা স্পষ্ট আছে। এবং 24 সালের যে টি-20 বিশ্বকাপ হয়েছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করছে, সেখানে গায়ানাতে যে সেমিফাইনাল ম্যাচটা হয়েছে সেটাতে ভারতকে আগে থেকে বিজয়ী ঘোষণা করছে। কারণ হলো ভারতে আইসিসি যে মূল ইনকাম হয় তার 80% আসে ভারত থেকে। এজন্য ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করছে। অলিম্পিক কমিটির এই রিপোর্টে এই দুইটা তথ্য স্পষ্ট আছে, বাংলাদেশকে প্রভাব খাটিয়ে আইসিসি থেকে বাদ দেয়া এবং 24-এর বিশ্বকাপে আলাদাভাবে ভারতকে সুযোগ দেয়া, সেমিফাইনালে বাড়তি সুবিধা দেয়া, যেটা ক্লিয়ার বাইরে। এখানে খেলার সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খুবই কট্টর অবস্থানে থাকে। ওরা কোনো দেশকে বিন্দুমাত্র কোনো বাড়তি সুবিধা দেবে না, সেটা আয়োজক দেশ হোক, সেটা আমেরিকা হোক, পৃথিবীর যত প্রভাবশালী দেশ হোক, কোনো দেশকে বাড়তি সুবিধা দিবে না। এবং কোনো দেশে যদি আরেকটা দেশ যদি রাজি না থাকে খেলতে যেতে, তাহলে ওই দেশকে আয়োজক দেশ হিসেবেও দিবে না। সমস্যা বেঁধে গেছে ভারতের এখানে ভারতে গাড়াকলে পড়ে গেছে। ভারতের এই আগামী 37 সালে বিশ্বকাপ, যেটা ভারত অনেক আশায় আছে, স্বপ্নে আছে যে আয়োজন করতে পারবে, এটা ভারতের জন্য আয়োজন করতে পারলে বিশাল একটা অর্জন হবে। ভারত বিশ্বের কাছে বলতে পারবে যে তারা বিশাল একটা অর্থনীতির দেশ এবং তাদের আধুনিক এই সকল সুবিধা আছে বিশ্বের যেই কোনো খেলাধুলা আয়োজন করার মতো। তারপরে হয়তো তারা অলিম্পিক আয়োজনের পর বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করবে। এটা যে কোনো একটা দেশের বিশাল একটা অ্যাচিভমেন্ট এটা। কিন্তু ভারতে সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ থেকে বড় বাধা হলো পাকিস্তান। পাকিস্তানের মন জয় করা ভারতের জন্য হিমালয় যেভাবে মাথায় নিয়ে হাঁটা করতেন, ঠিক একই কাজ পাকিস্তানের মন জয় করা ভারতের জন্য। ভারত পাকিস্তানের মন জয় করতে পারবে না, অলিম্পিকের আয়োজনও করতে পারবে না। আমি বাংলাদেশ হিসাবটা বাদই দিলাম, পাকিস্তান কখনোই ভারতে খেলতে আসবে না, এটা নিশ্চিত থাকেন। এই কঠিন রাজনীতির গালাকলে পড়ে ভারত অলিম্পিক আয়োজনে একেবারে ভণ্ডুল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।